জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমরা অমৃত মহোৎসব পালন করছি স্বাধীনতার। আমরা স্বাধীনতার ৭৫ বছরে পা দিয়েছি এবং তার পাশাপাশি আমরা গোটা দেশ জুড়ে হর ঘর তিরঙ্গার কথা বলছি। বাসে, ট্রামে, রাস্তাঘাট এবং বাড়ির ছাদ, প্রত্যেক জায়গায় নিজ নিজ উদ্যোগে পোস্ট অফিস থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়ে হোক বা ৮০ বছরের কোনো বৃদ্ধ, তারা প্রত্যেকে জাতীয় পতাকা কিনে এনে টাঙাচ্ছেন এবং তার পাশাপাশি ভারতের ৭৫তম স্বাধীনতা উদযাপন করার অঙ্গীকার করছেন। এরকম একটি সময়ে পশ্চিমবঙ্গে আমরা যে কথাটা বারবার বলি যে যেরকম দেশ সর্বোপরি, ঠিক সেভাবেই জাতীয় পতাকা সর্বোপরি, জাতীয় সঙ্গীত সর্বোপরি, কোনো আপোষ নয়। কিন্তু জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কোনো না কোনোভাবে তার রাজনীতিকরণ হয়ে যায়। জাতীয় পতাকা টাঙানো নিয়ে যখন কাশ্মীরের লাল চকে জাতীয় পতাকা টাঙানোর কথা হয়, তখন কিছু লোক বলেন এটা করলে একটু অশান্তি তৈরি হতে পারে। যখন এই জাতীয় পতাকার জন্য সারা দেশ জুড়ে কোথাও না কোথাও একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়, কারণ এই জাতীয় পতাকা টাঙানোর সময় কেউ বলে যে আপনি টাঙাচ্ছেন কেন, এটা ঠিক নয়, যদি ইচ্ছে করে তবে আমরা টাঙাবো। ঠিক সেই সময় আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখলাম, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাকে দেখলাম, তিনি বললেন যে আমার কি এই ন্যূনতম স্বাধীনতাটুকু নেই? ভারতের তিরঙ্গা নিয়ে আমি পদযাত্রা করতে গেছিলাম মাতঙ্গিনী হাজরার ভূমিতে, নেতাজি সুভাষচন্দ্র ভূমির, একের পর এক যারা বিপ্লবী তাদের ভূমিতে, এবং সেখানে নাকি পশ্চিমবঙ্গের পুলিশ, বাংলার যারা পুলিশের অধিকর্তা রয়েছেন তারা বলেছেন আপনি করতে পারবেন না। তিরঙ্গা হাতে একজন দলনেতা শুধু নয়, রাজ্যের বিরোধী দলনেতা, ক্যাবিনেট র্যাঙ্কের সমান যিনি র্যাঙ্ক হোল্ডার, তাকে কিভাবে আটকানো যায় এই নিয়ে উত্তাল গোটা বাংলা। এবং তার পাশাপাশি একটা বড় প্রসঙ্গ উত্থাপন করে দিয়েছে শাসক দল। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কিছু জায়গাতে যদি কেউ ইচ্ছা করে তিরঙ্গা হাতে এগোতে চায় এবং তাতে যদি অশান্তি সৃষ্টি হয়, সেটা কেউ কি গণতান্ত্রিক অধিকার বলা হয়? ঠিকই তো, কিছু হুলিগান যদি জাতীয় পতাকা নিয়ে যা ইচ্ছা তাই করে, তাহলে কি সেটাও গণতান্ত্রিক অধিকার? কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো হুলিগানিজম হচ্ছে না। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ, বিধায়ক, তিনি তিরঙ্গা হাতে এগিয়ে গেছিলেন মিছিলে। সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে। প্রয়োজন ছিল এই বিতর্কের, প্রয়োজন ছিল এটাকে প্রাইম টাইম বিতর্ক বানানোর। কোথাও গিয়ে কি রাজনীতিটাকে সর্বোপরি করে ফেলা হচ্ছে আমাদের বাংলায়? কোথাও গিয়ে কি একটু ভুল করে ফেলছে সেই সমস্ত শাসক, সেই সমস্ত নেতা এবং আমলারা, যাদের উচিত ছিল হয়তো প্রত্যেকটি দলকে সম পরিমাণ গুরুত্ব দেওয়া স্বাধীনতার এই অমৃত মহোৎসবের পূর্ণ লগ্নে। কেন শুভেন্দু অধিকারীকে আটকানো হলো? শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি এই যে গোটা বিতর্ক, তার জবাব চায় বাংলা। মীনাক্ষী, ঋষি অরবিন্দ বলেছিলেন, নিজের দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। স্বাধীনতার ৭৫তম বছরে বঙ্গমনীষীর এই উক্তি আরো একবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই বাংলাতেই। সবাই ভাবতে পারেন সারা দেশ যখন হৈ হৈ করে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, তখন কেন এ কথা? তাহলে কি কোথাও কোনো গন্ডগোল ঘটলো? আগে হ্যাঁ, আপনারা মনে মনে যে প্রশ্নটা করছেন, যে চিন্তা করছেন, সেই প্রেক্ষিতেই অরবিন্দ ঘোষের কথাকে স্মরণ করা। যে ঘটনাকে নিয়ে এত কথা বলছি সেটি ঘটেছে স্বাধীনতা আন্দোলনের পুণ্যভূমি মেদিনীপুরেই, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের বীর গাথা লেখা আছে। সেখানেই জাতীয় পতাকা ওড়াতে বাধা পেতে হলো পুলিশেরই। ঠিক শুনছেন, একদিন নয়, তাও আবার পরপর দুদিন ঘটেছে এমন ঘটনা। প্রথমটা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে, আর দ্বিতীয়টির ঘটনাস্থল মেদিনীপুর সংশোধনাগার। এখানে তিক্ত অভিজ্ঞতা হলো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। কিন্তু কেন বাধা দিচ্ছে পুলিশ? এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। জাতীয় পতাকা নিয়ে হাঁটতে গেলে কেন বাধা পেতে হবে? কেন অনুমতি লাগবে? এই কর্মসূচি তো আদতে মানুষকে আরো বেশি করে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করা। ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাককালে জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় হাঁটায় আপত্তি কেন শাসকের? জবাব চাইছে বাংলা।
শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদন। आजादी के अमृत महोत्सव के तहत 13 से 15 अगस्त तक एक स्पेशल मूवमेंट हर घर तिरंगा का आयोजन किया जा रहा है। স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করতে দেশবাসীকে এই বার্তাই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে এখন আজাদির অমৃত মহোৎসব পালনের ধুম। কিন্তু পশ্চিমবঙ্গ যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ। হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করতে গিয়ে বাধা পেলেন বিজেপির দুই নেতা। শুক্রবার নন্দীগ্রামে পুলিশের বাধার মুখে পড়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শনিবার একই অভিজ্ঞতার মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যে মেদিনীপুর, যার মাটিতে কান পাতলে এখনো শোনা যায় বিপ্লবীদের আত্মবলিদানের কথা, সেই মেদিনীপুরেই পরপর দুদিন স্বাধীনতা দিবসের উদযাপনে দেওয়া হলো বাধা। শুক্রবার নন্দীগ্রামের তেখালিতে মিছিল শুরু হতেই বাধা দেওয়া হয়েছিল শুভেন্দুকে। তারপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বিরোধী দলনেতা। এই সরকার এখানে অ্যাডিশনাল এসপি শ্রদ্ধা পাণ্ডে আইপিএস এর নেতৃত্বে এবং অমরনাথ কে এসপি তার ডাইরেকশনে মনোজ মালব্য ডিজির চক্রান্তে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে এইখানে এই রাষ্ট্রবাদী জনগণকে এখানে আটকেছেন। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার মেদিনীপুর সংশোধনাগারে গিয়েও জাতীয় পতাকা তুলতেই পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। রাজ্য সরকারের লজ্জা এবং তার সঙ্গে সঙ্গে মেদিনীপুরবাসীরও অপমান হলো এবং এটা ৭৫ বছর স্বাধীনতার, সেটাকে নিয়ে কোনো এই ধরনের অসম্মান করার অধিকার কারণ নেই। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি বাংলার মাটিতে জাতীয় পতাকা ওড়াতেও অনুমতি নিতে হবে? শাসক দলের মর্জিতেই কি সবাইকে চলতে হবে? তিরঙ্গা যাত্রা করতে গেলে অনুমতি লাগবে কি না লাগবে সেটা প্রশাসন হয়তো দেখবে, কিন্তু তিরঙ্গা পতাকা নিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ঘরে রাখার অধিকার আছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই তিরঙ্গা পতাকা নিয়ে আমি রাস্তায় বেরোতে পারি কোর্টের নির্দেশে, এখানে কারোর হস্তক্ষেপ চলে না। আপনি কি পারমিশন নিয়ে গেছিলেন? জেলে আমিও ঢুকতে পারি না যতক্ষণ না আমি পারমিশন নেব বা ইনভাইটেড বাই দি জেল অথরিটি, আমি জেলে ঢুকতে পারি না। এগুলো আমি বিশ্বাস করি না যে কেউ এটা করতে পারে। ভারতবর্ষের কোনো পুলিশ কেউ তিরঙ্গা নিয়ে যাবে আর তাকে আটকাবে, এটা ভারতবর্ষের কেউ করতে পারে না। কেন বারবার স্বাধীনতা উদযাপনে বাধা দিচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন? শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। এরপরই গোটা বিষয়টি জানতে শুভেন্দু অধিকারীকে ফোন করেন অমিত শাহ। রিপাবলিক বাংলা। স্বাধীনতার ৭৫ এবং গোটা দেশ জুড়ে যেভাবে উদযাপন করা হচ্ছে, উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা হতে তার মাঝে এই যে বিতর্ক, সেই বিতর্কটার কি কোনো দরকার ছিল? এই বিতর্কটা কি হঠাৎ করে শাসক দল তৈরি করলো, না আসলে বিরোধী দলরা চেষ্টা করলো এটাকে একটা ইস্যু বানিয়ে দিতে? এটা তো সত্যি কথা। স্বাধীন ভারতবর্ষে কারোর কি এই ক্ষমতা আছে? কেউ স্বাধীনতার উদযাপন করতে চায়, কেউ ভারতের তিরঙ্গা হাতে এগোতে চায়, তাকে বাধা দেওয়ার বোধহয় নেই। কিন্তু কোথা থেকে এই বিতর্ক, তাই নিয়েই আজকের জবাব চায় বাংলা। যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমার এবং মীনাক্ষীর সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন কৌস্তব চট্টোপাধ্যায় সিপিআইএম মুখপাত্র, রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রামকৃষ্ণ সিনহা রয়েছেন সাংবাদিক। আমি প্রথমেই কেয়া ঘোষের কাছে যাব। কেয়াদি, গোটা বাংলা জুড়ে আমাদের কি আর কোনো ইস্যু নেই? আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব আয়োজন করতে চাইছি, আমরা গোটা দেশ জুড়ে, এতে কোনো বিতর্ক থাকা উচিত নয় যে স্বাধীনতার উদযাপন সর্বোপরি, দেশের পতাকা সর্বোপরি, তিরঙ্গার সর্বোপরি, এর গরিমা সর্বোপরি। কিন্তু আপনারা অভিযোগ করছেন পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি যেখানে বিরোধী দলগুলো স্বাধীনতা পর্যন্ত উদযাপন করতে পারে না, তিরঙ্গা পর্যন্ত নিয়ে চলতে পারে না। এটা কি ঠিক না ভুল? ফিরাদ হাকিম বলছেন যে এটা কারোর সাহস নেই এই জিনিসটা করার। তাহলে পশ্চিমবঙ্গে হলো কি করে?
আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা টুইট করেছেন, সেখানে অনেক কথা লিখেছেন ভারত সম্পর্কে, স্বাধীনতা সম্পর্কে। একটি বাক্য আমি পড়ে শোনাচ্ছি, ইন্ডিয়া ওয়ার ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যান্ড পিপলস রাইট আর আপহেল্ড, অর্থাৎ মানুষের গণতান্ত্রিক অধিকার যেখানে আমরা সবার আগে সর্বাগ্রে আমরা যেটাতে আমরা নজর দিই। উনি মুখে এক বলছেন, অথচ আজ রাজ্যে গতকাল আমাদের রাজ্যে যেটা হলো সেটা হলো মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। বিরোধী দলনেতা, যেটা আপনি ওপেনিং স্টেটমেন্টে বলেছেন ময়ূক, ও বিরোধী দলনেতা তিনি গতকাল গেছিলেন সেখানে তেরঙ্গা যাত্রা করতে নন্দীগ্রামে, সেখানে তাকে বাধা দেওয়া হয়। সেই একই ঘটনা পুনরাবৃত্তি আজ রামনগরে দেখলাম। আমরা দেখলাম যে কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তিনি মেদিনীপুর সংশোধনাগারে গিয়ে তাকে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি। অর্থাৎ এখন যেটা হয়েছে তৃণমূলের মানে কি বলবো, এখন জাতীয় পতাকাতেও আমরা তোমরা দেখছে, সেখানেও তারা দেখছেন যে তৃণমূল বনাম বিরোধীরা। বা অনুমতি নেননি ফিরহাদ হাকিমের যে বক্তব্য আমরা শুনলাম, আপনি যদি পুরোটা শুনে থাকেন, ডক্টর সুভাষ সরকার তিনি বলেছিলেন যে একটা মন্ত্রীর যখন মুভমেন্ট হয় তখন তার অফিস থেকে চিফ সেক্রেটারিকে পশ্চিমবঙ্গ সরকারের তার কাছে চিঠি এসেছিল। এবার ফিরহাদ সাহেব সেটা সম্ভবত জানেন না, উনি বা ওনার সে অধিকারটুকুও নেই এটা বলার যে এই রাজ্যে এটা হচ্ছে, বা উনি অসত্য বলছেন। তিনটের মধ্যে যে কোনো একটা, যে গণতান্ত্রিক অধিকার যে খর্ব করা হচ্ছে সেটা তো ফ্যাক্ট। কোনো রকম রাজনৈতিক স্লোগান নয়, কোনো রাজনৈতিক পতাকাও নয়, সেখানে শুধুমাত্র আমাদের জাতীয় পতাকা, তেরঙ্গা পতাকা, সেটা নিয়ে হাঁটতে গিয়ে এই রাজ্যে আমাদের বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। এর থেকে লজ্জার কিছু আছে? আমার মনে হয় পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে এই ঘটনা ঘটেছে। বৈষ্ণব বাবু, সারা বছর আপনারা দিন রাত টুইটের পর টুইট, আপনাদের নানান প্রেস কনফারেন্সে আপনাদের একটাই বক্তব্য থাকে, আপনাদের অধিকার দেওয়া হচ্ছে না, গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার কোনো বিরোধীদের অধিকার দিচ্ছে না, একদম দিন রাত এটাই আমরা শুনতে পাই। তা জাতীয় পতাকা নিয়ে হাঁটতে মিছিলে কি আপত্তি আপনাদের বলুন তো? যেখানে পুরোপুরি অনুমতি নিয়ে বিরোধী দল তারা এই আয়োজন করেছিল, আপনাদের এই জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটতেও আপত্তি? না, একটা কথা পরিষ্কার বলে দিই যে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনে যারা আজকে বলছেন তাদের পূর্বসূরীদের কি ভূমিকা ছিল ভারতবর্ষের মানুষ সেটা জানেন। সে আমরা ইতিহাস বই খুলে দেখে নেব। আপনি বলুন যে আজকের এই ঘটনা, গতকালের এই ঘটনা, উনি এত আপনি আজকের আর গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে বলুন না, আপনার পূর্বসূরীরা কি করেছিলেন বলুন না। আপনার পূর্বসূরী না মমতা ব্যানার্জি তাহলে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন নাকি? মমতা ব্যানার্জি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আর আপনি যদি না জানেন, চলুন বৈষ্ণবদা শুনুন, এখানে এক টাইমটা নষ্ট না করে আমি আপনাকে ক্লাস দেব, আমি আপনাকে বলে দেব ভারতের স্বাধীনতা সংগ্রামে আমার পূর্বসূরীদের কি ভূমিকা ছিল আমি আপনাকে বলে দেব, চ্যালেঞ্জ করে বলছি তো। তখন না মুখে, তখন মুখ নামিয়ে লজ্জায় মাথা নিচু করে আমি বৈষ্ণবদাকে 1 মিনিট দিতে চাই এবং তারপরে বৈষ্ণবদা আপনি বলুন। কিন্তু এই কথাটা ঠিক নয়, কার পূর্বসূরি কি ভূমিকা ছিল। তারপরেও খুশবন্ত সিং এর পূর্বসূরির কি ভূমিকা ছিল ভগৎ সিং এর ক্ষেত্রে দাঁড়িয়ে, ফাঁসির ক্ষেত্রে দাঁড়িয়ে, আমরা সবাই জানি। ঠিক সেভাবেই ব্রিটিশদের, আজকের যে গ্রেট ব্রিটেন আমরা দেখছি, আজকের যে ইংল্যান্ড দেখছি, তাদের পূর্বসূরিদের কি ভূমিকা ছিল তার বিচার কিন্তু আমরা এভাবে করতে পারি না। তারও অধিকার আছে হয়তো নিজের জায়গাতে উদযাপন করার। বৈষ্ণব বাবু, আপনি কাউকে আটকাতে পারেন না। স্বাধীনতা উদযাপন করছি আমরা, হর ঘর তিরঙ্গা উদযাপনের ক্ষতি কি? বৈষ্ণব বাবু 1 মিনিট সময় নিন। না, একদম আপনাকে জানতে হবে যে সুভাষ সরকার যেটা বলছে, যে সুভাষ সরকার কেন্দ্রীয় মন্ত্রী হলেই উনি আইনের ঊর্ধ্বে নয়। উনি যেটা বলতে চাইছেন যে উনি ঢুকলেই ওনাকে অনুমতি ছাড়া ঢুকতে দিতে হবে, বিষয়টা এরকম নয়। নিশ্চয়ই কোনো জায়গায় উনি এমন কাজ করেছেন যেটা অনুমতি নেবার উনি পারমিশনটা দেখিয়ে দিন না। শুভেন্দু অধিকারী বা সুভাষ সরকার পারমিশনটা দেখিয়ে দিতে যে জেলের ভেতরে সুভাষ সরকার ঢুকতে গেছিলেন, জেল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছিল, সেই পারমিশন ওনার কাছে ছিল, তা সত্ত্বেও ওনাকে বাধা দেওয়া হয়েছে। একটা প্রচারে আসবার জন্য
অসত্য কথা বলে, মিথ্যাচারের আশ্রয় নিয়ে, মিথ্যে কথা বলে, যাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, যারা ব্রিটিশের দালালি করেছে, যারা মুছে লেখা দিয়েছিল ব্রিটিশদের কাছে, তারা আজকে এখানে স্বাধীনতা দিবসে প্রাক্কালে দাঁড়িয়ে মিথ্যাচার করছে, অসত্য কথা বলছে। এবং বৈষ্ণব বাবু ফ্রেমে আছেন এখন। টক করুক স্বাধীনতা দিবসের এই বৈষ্ণব বাবু উদযাপনে কার দালালি করছেন, অনুব্রতর নাকি পার্থ চ্যাটার্জির? আপনি কার দালালি করছেন মশাই? আসলে ময়ূক ব্যাপারটা হচ্ছে আজকেই ঘটনাক্রমে আপনাদের সাংসদ বলেছেন বদলা নয় বদল চাই না, সরি মমতা ব্যানার্জি ভুল বলেছেন যে বদলা নয় বদল চাই, উনি বলেছেন না বদলা চাই বদল চাই না, সেই বদলাটা নিচ্ছেন আপনারা। আপনারা শুনে নিন, আপনারা বদলা নিচ্ছেন, আপনাদের সাংসদ তো বলেছেন, আর আপনি ইতিহাস জানেন না। আরে মশাই ইতিহাসটা জানুন, আপনি জানুন ডক্টর হেডগেবারের ভূমিকা, আপনার মতন শুনুন, আপনি শুনে নিন, পড়াশোনাটা করে বসবেন, আপনি পড়াশোনাটা করে বসবেন, মিথ্যাবাদী মিথ্যুক আপনি। আরে মশাই যে মানুষ রাজ্যের মানুষের জন্য থাকতে পারে না, রাজ্যের মানুষকে চুরি চট্টামি করে মিথ্যে কথা বলে, তারা দেশের সম্পর্কে সত্যি কথা বলে, আপনাদের কাছে আমি সত্যি কথা আশাও করি না। ডক্টর হেডগেবারের ভূমিকা আপনি শুনে নিন, পড়ে নিন দরকার হলে, সেই পড়ার যদি বিদ্যেটুকু আপনার বা ইচ্ছাটুকু থাকে। আর আপনাদের কাছে আমি সেই আশাও করছি না, কারণ আপনারা হচ্ছেন যেই দল আপাতমস্তক চোর চোট্টার দল, গরু চোর, কয়লা চোর, ট্রিপল চোর, চাল চোরের দল, তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করব না। আপনারা দেশকে বিক্রি করে দিয়েছেন, দেশের সম্পদকে বিক্রি করেছেন, দেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে, দেশের বেকার ছিল আপনাদের মতো দুলম্বরি জোচ্চোর পার্টি আছে নাকি? দীঘা সব বেচে দিচ্ছেন, কথা বলছেন কি? দীঘার বালি, দার্জিলিংয়ের পাহাড়, পারলে তো হিমালয়টা বেচে দেবেন। আরে শুনুন, দার্জিলিং থেকে দীঘা তো সব বেচছেন, দার্জিলিং এর বালিগুলো বেচবেন এবারে, আর পারলে দার্জিলিং এর পাহাড় বেচবেন, দীঘার বালি বেচবেন, আর বালি চোরের দলের কাছে বলছেন দিয়েছেন যে বদলা হবে, সেই বদলাটা শুরু করেছেন আপনারা। আপনারা কিসের চোর? আপনারা সব চোর, আপনারা আকাশ বাতাস শিক্ষা মেধা শুনে নিন, গরু ট্রিপল চাল, এমনকি বাইরে চুরি রাখা যাবে না, পর্যন্ত চুরি করে নিয়ে যাবেন আপনারা। বাড়ির বাইরে যদি চটি রাখি, আমি অনুরোধ করবো রিপাবলিকের সব দর্শকদের, বাড়ির বাইরে চটি রাখবেন না। এই তৃণমূল দল আপনাদের চটিগুলো চুরি করে নিয়ে চলে যাবে, খুব এরা কিচ্ছু ছাড়বে না, কিন্তু যা পারবে সব চুরি করে নিয়ে যাবে। আর এই ফিরহাদ হাকিম কিছুদিন আগে বলেছেন না, ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়ে জার্সিটা চুরি করে এনেছেন, সব চুরি করবেন, কিচ্ছু বাদ দেবেন না আপনারা। আপনাদের সর্বব্যাপী চুরি, এইটা হচ্ছে আপনাদের হকিকত, এটা হচ্ছে আপনাদের আসল মুখ। লজ্জা আপনার করা উচিত, মিথ্যে কথা বলার জন্য আপনার লজ্জা করা উচিত, অশিক্ষিতর মতন কথা বলবেন না। আপনাকে তো জানতাম একটা উকিল মানুষ, তো এইটুকু পড়াশোনা করে আসছি, কিয়াদের কাছেও আসছি, বৈশাখ বাবুর কাছেও আসছি, বসবেন তো আসছি, দুজনের কাছে আপনার করা উচিত, কৌস্তবের কাছে করা উচিত। কৌস্তব, মতাদর্শগত ফারাক থাকলেও বিজেপির সঙ্গে জাতীয় পতাকা হাতে একটি মিছিল, সেই মিছিলকে আটকানো, সেটা আপনারা কিভাবে দেখছেন? এটা কি বাংলার সংস্কৃতি যে বিরোধীদের কথা বলতেই দেওয়া হবে না, তাদের কোনো মিছিল আটকানো যাবে না? করোনার সময় বলা হচ্ছিল যে করোনার দোহাই দিয়ে মিছিল করা যাবে না, কিন্তু এখন বর্তমান সময়ে কি দোহাই? কৌস্তব, আমি বলছি যে জাতীয় পতাকা নিয়ে এই যে বিতর্কটা এখন তুলে দেওয়া হচ্ছে, এতে কাদের লাভ হচ্ছে? সুন্দর একটা বাইনারি দেখলাম, কাদের লাভ হচ্ছে? কাদের লাভ হচ্ছে? বিজেপি আর তৃণমূলের লাভ হচ্ছে। এই যে সুন্দর, কি সুন্দর বাইনারি দেখলেন না? আসলে এই যে আটকাচ্ছেন কেন বিরোধী দলনেতাকে, আটকাচ্ছেন কেন, কি কারণ? হাইলাইট করে দিচ্ছেন বিজেপিকে। এটাই হয়তো মাননীয়ার সাথে কথা বননীয় কথা বলে এসেছেন প্রাইম মিনিস্টারের সাথে, ব্লক লেভেলের কর্মী নন শুভেন্দু অধিকারী, তো এমনিতেই হাইলাইট। বলছি তো আরো আটকাচ্ছেন এই কারণে। আসলে মুশকিল হচ্ছে যা কেয়াদি এখানে বললো তৃণমূলের বিরুদ্ধে সব সত্যি, আবার বৈষণ্যর দা বিজেপির ইতিহাস নিয়ে যা বললো, কেয়াদি খুব চিৎকার করলো, সব কটা সত্যি কথা এবং এটা বাস্তবতা। আমাকে বলে নিতে দাও, তোমার মধ্যে আমি কোনো কথা বলিনি। ইএমএস থেকে, লক্ষ্মী সাইকেল থেকে, সুবোধ চৌধুরী থেকে, কল্পনা দত্ত থেকে, সুবোধ রায় থেকে, গণেশ ঘোষ অব্দি, যাদের আন্দামান সেলুলার জেলে নাম আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে কমিউনিস্ট পার্টির কর্মীদের, নেতাদের স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা ছিল, নিশ্চিতভাবে ইতিহাসটা জানতে হবে। আর 1947 সালে অর্গানাইজার পত্রিকায়, আরএসএস এর পত্রিকায় কি বেরিয়েছিল? এই তিরঙ্গা ঝান্ডা মানি না,
তিনটে রং, 3 মানে হচ্ছে ভুয়ো, 3 মানে হচ্ছে অশুভ, গেরুয়া ঝান্ডা লাগাতে হবে। এই ইতিহাসকে কেয়াদিরা অস্বীকার করতে পারেন, আরএসএস অস্বীকার করে না। কেয়াদি আজকে অস্বীকার করতে, বিজেপির কাছ থেকে শিখবো জাতীয় পতাকার কথা, জাতীয় পতাকার মূল্যবোধ বিজেপি শেখাবে। আসলে বিজেপি কি চায়? বিজেপি এটা প্রমাণ করতে চায় ইন্ডিয়া ইজ বিজেপি, বিজেপি ইজ ইন্ডিয়া। বিজেপির বিরুদ্ধে কোনো কথা বললে, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম বললে, তখন বলবে তুমি দেশদ্রোহী। কিন্তু বাইনারির কেন কথা বলছেন? আজকে কেয়াদি বাইনারির কেন কথা বলছেন? আমার স্পষ্ট বাইনারি তৈরি করা, এটাই তো বাইনারি সুবিধা, এটাই তো পিএম এর সাথে আলোচনা করা হলো। গোটা রাজ্য জুড়ে তো আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিধায়ক নয়তো বিজেপির বিধায়ক, সিপিএম তো বিধায়ক নেই। আমি বলছি নেই তো, সেই কারণে তাহলে বাইনারি তো অলরেডি আছে। আমি ময়ূক বলেনি, আমি তো ময়ূক বলেনি, তাহলে সুবিধা হবে। আমি বলছি কেন আটকাবেন বিরোধী দলনেতাকে? কেন আটকাবেন কাউকে? সিপিআই মোহাম্মদ সালিমা যদি তিরঙ্গা পতাকা নিয়ে হাঁটে তাহলে তাকেও আটকানো উচিত নয়। আটকাবেন কেন? কারা এসব বলছেন বেশি? শুভেন্দু অধিকারী তো মুশকিল হচ্ছে, সব তো তৃণমূলে ছিলেন, দুটো পার্টি এক। আরে 52 বছর আরএসএস এর নাগপুরে 52 বছর পতাকা ওঠেনি। কেয়াদিকে জানতে হবে, আরএসএস নিজে সেটা বলে। 3টে ছেলে পতাকা তুলতে গেছিল আরএসএস এর হেডকোয়ার্টারে, তাদের জেল করে দেওয়া হয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে, এটা বলছি মানে এরকম নয় যে তৃণমূল চোর নয়, গরু চুরি, কয়লা চুরি তৃণমূল কংগ্রেস করেনি। আসলে কথা হচ্ছে যে বিষয়ে আলোচনা হচ্ছে, আসলে এটা কোনো এজেন্ডাই নয়। আজকে পতাকা তুলবে না কেন? ভারতীয় পতাকা কি বিজেপির সম্পত্তি নাকি? আর তৃণমূল আটকাবে কেন? তৃণমূল আটকাতে পারে না। প্রমাণ দিন না, শুভেন্দু অধিকারী প্রমাণ দিন। তিনি ববি হাকিম যে কথা বলেছেন, তিনি পারমিশন নিয়েছেন, শুভেন্দু অধিকারী প্রমাণ দিয়ে নিন। আসলে এটার মধ্যে যেটা তৈরি হচ্ছে, তৃণমূল বিজেপি ব্যাপম চোর, এসএসসি চোর, এসএসসি চোর, ব্যাপম চোর, এদের বাইনারি তৈরি হচ্ছে এবং এটা পরিকল্পিত উপায় হচ্ছে। আমি শেষ যে কথাটা বলবো, এটা গুরুত্বপূর্ণ। আমি বলছি চাচা, স্বাধীনতা দিবসে প্রত্যেক বাড়িতে লোকে পতাকা তুলবে, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই তো। জাতীয় পতাকা কি বিজেপির সম্পত্তি নাকি, পৈতৃক সম্পত্তি নাকি? দেশ কি? আরে আমি তো বারবার এই কথাটা বলি ময়ূক, তোমার অনুষ্ঠানে আমি বলেছি, আগেও কথা বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূল কংগ্রেসের নয়, রাজ্যের প্রধানমন্ত্রী কিন্তু বিজেপির নয়। কিন্তু আসলে এই যে দ্বৈরথ, রাজীব কুমারকে ধরতে এলো ইডি, সিবিআই, রাজ্য পুলিশ নেমে পড়লো। মানে রাজ্য পুলিশ হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্ট, আর ইডি হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে বিজেপির পার্ট। 10 বার সামন দিতে হয়। আজকে আলোচনা যখন চুরিতে এলো, একটা চোর, কয়লা চোর, তাকে 10 বার সামন দিতে হচ্ছে। আর লাস্ট যে কথাটা বলবো, যেদিন পার্থ চ্যাটার্জির বাড়িতে যখন গোয়েন্দারা পৌঁছলো রাত্রিবেলা, চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন? আছে কিন্তু সেই ভিডিও, প্রেস কনফারেন্স। পার্থদার যদি কিছু হয় তাহলে গোটা যে রাজ্যে আগুন জ্বলে যাবে। যেই টাকার ছবি সামনে চলে এলো, বললো এ পার্থ চ্যাটার্জিকে আমরা চিনতাম না, এ পার্থ চ্যাটার্জিকে আমি চিনি না। যে অবস্থায় তৃণমূল কংগ্রেস যাচ্ছে, এরপর বলবে মমতা ব্যানার্জির সাথে। আপনারা কি সাহায্য করে দিচ্ছেন বিজেপিকে? স্পষ্ট তীর আপনাদের দিকে। আপনারা বিজেপিকে সাহায্য করে দিচ্ছেন, আপনারাই আসলে বাইনারি তৈরি করছেন, আপনারাই শুভেন্দু অধিকারীকে হাইলাইট করছেন এবং একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে দিচ্ছেন রাজ্যে। বামফ্রন্ট এই কথাটা স্পষ্ট করে জবাব চায় বাংলার মঞ্চে বসে বলে যাচ্ছে। কি বলবেন? করছেন, হেল্প করে দিচ্ছেন? না, বামফ্রন্ট তার ব্যাখ্যা করেছে, তার রাজনীতি আছে, তার একটা ব্যাখ্যা, তার ব্যাখ্যা করেছেন, তিনি তার মতো করে বলেছেন। কিন্তু এটা ঘটনা যে বিজেপির স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলার মুখ নেই। না, সেটা তো বুঝলাম। এবং শুভেন্দু অধিকারী তিনিও দিচ্ছেন। কথাই বলছেন প্রথম থেকে, যে পরিমাণ চোরটা। না, আপনি একটা কথাই বলছেন, কৌস্তব যেটা বলছেন, যেটা ময়ূক প্রশ্ন করলো সরাসরি আপনাকে, যে কোথাও না কোথাও আপনারা কি সুবিধা করে দিচ্ছেন বিজেপিকে? হঠাৎ করে মানে হাইলাইটেড করা হচ্ছে কি? সেটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক ভাবে উত্তর দিন। কেন হাইলাইটেড করতে যাব? উনি এমনই, আরে উনি তো নিজে হাইলাইটেড হতে চান। উনি ওনাকে কেউ আমি একটা কথা বলবো, আমি একটা কথা বলবো, আমি বৈশাখ ডিবেট করতে চাইছি না, চিৎকার করতে চাইছি না, মানুষ ভালোভাবে না। বৈশাখ, আমি তোমাকে দীর্ঘদিন ধরে চিনি, ছাত্র আন্দোলন করার সময় থেকে চিনি। আমি বৈশাখ একটা কথা বলবো, এই যে তৃণমূলের মুখপত্ররা, তোমাকে আমি কোনোদিন বলতে শুনিনি, তৃণমূলের মুখপত্ররা বারবার শঙ্কুদেবকে বলছে চোর, শুভেন্দুকে বলছে চোর। আচ্ছা, মজাটা কি হচ্ছে? থুতু তো ওপরে ফেললে গায়ে পড়বে। নারদায় যদি শুভেন্দুকে চোর বলতে থাকে আজকে তৃণমূল কংগ্রেস, তাহলে তো তৃণমূলে থাকার সময়ই চুরি করেছে। এটা কি হচ্ছে? আসলে দুটো দল একই রকম, আনা সুখ আয়েগা দুঃখ আয়েগা, আনা জানা লাগা रहेगा, কবি সুখ আয়েগা কবি দুঃখ আয়েগা। আচ্ছা, বিজেপি ওয়াশিং মেশিন আমি বুঝলাম বৈশাদা, তাহলে রাজীব ব্যানার্জি আবার একটা নতুন ওয়াশিং মেশিনে ঢুকে পড়েনি? আমি জিজ্ঞাসা করছি না। এই উত্তর 30 সেকেন্ড নিন বৈশানুর বাবু, 30 সেকেন্ড নিয়ে নিন, বলুন। হ্যাঁ,
রামকৃষ্ণ দাস, আপনার কাছে সমস্যাটা আসছি। হলো বিজেপিতে যখন হিমন্ত বিশ্ব শর্মা থাকে, যখন নারায়ণ রানে অন্য দলে থাকে, যখন শুভেন্দু অধিকারী অন্য দলে থাকে, যখন রেড্ডি বাদাস অন্য দলে থাকে, তখন জঙ্কুদেব অন্য দলে থাকে, তখন তারা চোর থাকে। আর যখন বিজেপিতে যায় তখন তারা সৎ হয়ে যায়। এইটাই হলো রামকৃষ্ণ সিনহা, সেটিং হয়েছে, ইস্যু তৈরি করে দেওয়া হলো, বাইনারি গঠন হলো। বঙ্গে এই সংস্কৃতির আমদানি কবে থেকে হলো? আমরা তো দেশের পতাকা, দেশের সঙ্গীত তাকে সর্বোপরি জেনে এসেছি এবং সেই কথা চিৎকার করে বলে যাব। হঠাৎ করে এই জিনিসটা হলো কেন? ময়ূক, সবার আগে একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ইস্যুতেই রাজনৈতিকভাবে প্রত্যেক কটা রাজনৈতিক দলের এক একজন কর্মীকে আঙুল তুলে দেগে দেওয়া, এই আলোচনাটা আজকের বোধহয় নয়। আজকের বোধহয় আলোচনাটা পুরোপুরিভাবে আমাদের দেশের জাতীয় পতাকার প্রতি অবমাননা নিয়ে, এবং সেই জাতীয় পতাকার প্রতি অবমাননার প্রশ্নে পরে আসছি। তার আগে বলি, যখন সিঙ্গুর আন্দোলন চলছে, সেই সিঙ্গুর আন্দোলন সময় চলাকালীন তখন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী হননি, তিনি যখন সিঙ্গুরের পথে গেছেন, তাকে সিপিএম সরকার তখন ছিল, তখন তারা দিনের পর দিন বাধা দিয়েছে, তাকে রাস্তায় যেতে দেওয়া হয়নি। নেতা পাটকারের মতন মানুষ, তিনি যখন এসছেন মানবাধিকারের বিষয়ে কথা বলতে, তাকে সিপিএম এর পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামের সাথে এর কোনো সম্পর্ক নেই, স্বাধীনতা উদযাপনের সাথে সম্পর্ক নেই। সেই উদাহরণটিকে না বলে দিই, মানে সেটিকেই বহন করে যাচ্ছে এখনকার যারা সরকারে রয়েছে তারা। এখন যারা সরকারে রয়েছে তারা সেই কালচারটিকেই বহন করছে, যে তারা চায় না কোনো রকম ভাবে যে সিঁদুরে মেঘ দেখলে যে ডরায়, সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে একটা কথা আছে, সেই সিঁদুরে মেঘ দেখলে ডরানোটাকেই সামনে নিয়ে আসছে এখনকার সরকার। এবং সেই কারণের জন্যই আজকে শুভেন্দু বাবু হোক আর যিনিই হোক, কেউ যদি জাতীয় পতাকা নিয়ে হাঁটেন, তাকে বাধা দেবার অধিকার কারণ নেই। এটা আমার ব্যক্তিগত, আমার কনস্টিটিউশনাল রাইট। এই রাইটটাকে কখনোই কেউ কোন রাজ্যের বাধা দিলেন কেন? সেটাই, তাহলে কি এটা সর্বোচ্চ স্তর থেকে হচ্ছে, না এটা গ্রাউন্ড লেভেলে হয়েছে, ভুল হয়েছে, ম্যাসাকার হয়েছে, না এটা এমন একটা তৈরি করা হয়েছে সিচুয়েশন যেটা শুভেন্দু অধিকারী কার্যত বলছেন যে আমাকে ছাড়া বাকি সবাইকে অ্যালাউ করা হচ্ছে? এখানে খুব পরিষ্কার কথা, সেটা হচ্ছে সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে একটা শব্দ আছে। না না ময়ূক, একটা কথা, একটা সংকীর্ণ রাজনীতির একটা উদাহরণ। একটা কথা বলতে যাচ্ছি, আপনার একটা কথা আমি আটকাচ্ছি, ময়ূকের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। না না, আমার 30 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে। আপনি যেটা বললেন না, খুব স্পেসিফিক প্রশ্ন, যে শুধুমাত্র কেন শুভেন্দু বাবুকে বারে বারে বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে। আপনার মনে আছে যে এই শুভেন্দু বাবুকে আটকানো নিয়ে ইতিমধ্যে কিন্তু আদালতে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্য পুলিশের অফিসারকে। ঘটনাটা হচ্ছে ওই নন্দীগ্রামে হাড়ের কাঁটা বুকে বড় বাজে, গলায় বড় আটকে আছে, সেই হাড়ের কাঁটা। আজকেও যেরকম ভারতীয় জনতা পার্টি আমাদের প্রদেশ অফিসে এসছিল গোটা 10-12 লোকজন, তাদের গলায় কি না শুভেন্দু অধিকারীর ছবি, মানে সেখানে অন্য কারোর ছবি নেই, শুভেন্দু অধিকারীর ছবি নেই, ওই যেটা হাড়ের কাঁটা। আমি বারে বারে এই এক কথা বলে যাবো, হাড়ের কাঁটা বুকে বাজে। কিন্তু বারবার শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হচ্ছে, আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানান মামলা, আপনারাই বলেন যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। শুধুমাত্র আজকের ঘটনা নয়, এর আগে নেতাইয়েও আমরা দেখলাম শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার ছবি। কি ছিল সেই ছবি দেখবো, তারপরে আসবো এই বিষয়ে বৈশানুর বাবুর কাছে উত্তর নিতে। দেখুন। শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে ফের সংঘাত, আরও একবার বাধা পেলেন পুলিশের। শুক্রবার হর ঘর তিরঙ্গার মতো কর্মসূচিতেও পুলিশ বাধা দেয় নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে। তবে এমন ঘটনা প্রথম নয়, এর আগে একাধিক রাজনৈতিক কর্মসূচিতেও দেখা গিয়েছে একই ছবি।
চলতি বছরের 7ই জানুয়ারি সেদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে মাঝপথেই আটকেছিল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে কর্মসূচি বদল করতে হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতাকে। এই ঘটনার জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। আদালতের প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে নন্দীগ্রাম দিবসে ধুন্ধুমার বেঁধেছিল নন্দীগ্রামে। সোনাচূড়া ও ভাঙাবেড়িয়ায় শহীদ স্মরণ অনুষ্ঠানে শুভেন্দুকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এরপরই দু দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। কিন্তু শুক্রবার নন্দীগ্রামে ছিল না কোনো রাজনৈতিক কর্মসূচি। একটি জাতীয়তাবাদী কর্মসূচিতেও যেভাবে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হলো, তাতে দেশের কাছে মাথা হেঁট হলো রাজ্যের মানুষের। রিপাবলিক বাংলা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে এত ভয় কেন বৈশানুর বাবু? তিনি আজকে শুধুমাত্র বাধাপ্রাপ্ত হচ্ছেন তা তো নয়, নন্দীগ্রাম দিবসের দিন নেতাই আমরা দেখলাম বাধাপ্রাপ্ত হচ্ছেন। ভয় পাচ্ছেন কি আপনারা? যেটা বিজেপি বলে যে আপনারা ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, কারণে অকারণে আটকে দিচ্ছেন। এটা তো মানে বিজেপির যুক্তিটা আপনি বলছেন বলুন, কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে আসার আগে আপনার তৃণমূল কংগ্রেসে আসার আগে তিনি একটা কাঁথির কাউন্সিলর ছিলেন। তৃণমূল কংগ্রেস ওনাকে বিধায়ক তৈরি করেছিল, ওনাকে সাংসদ তৈরি করেছিল, ওনাকে রাজ্যের মন্ত্রী তৈরি করেছিল। তারপর উনি বেইমানি করে বিজেপিতে গেছেন। বেইমানি করে যাবার পরে উনি চেষ্টা করছেন কি করে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে ছোট করা যায়। আসছেন কেন কিয়া ঘোষ আসছেন কেন? না, বেইমানি টেইমানি কথা শুনলে না আমার খুব হাসি পায়। আমার খুব হাসি পায় এই কারণে আমার রাজীব ব্যানার্জি, অর্জুন সিং থেকে শুরু করে আরো অনেক কিছু, অনেক নামগুলো আমার মনে পড়ে যাচ্ছে। এই বিশ্বজিৎ বাবু কোন দলে আছেন বলুন তো? আমি তো জানি না, আপনার কাছে জিজ্ঞেস করছি। বিশ্বজিৎ বাবু কোন দলে আছেন বলুন না, আপনি বলুন না। আরে বাবা, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা ভোটও দিয়েছে। শিশির অধিকারী কোথায় আছে? তো তৃণমূলের ভোট অধিকারী কোথায় আছে? দিব্যেন্দু অধিকারী তো ভোট দিয়েছে। আপনি বলুন। আরে বাবা, উনি তো ক্যামেরাতে বলে দিয়েছেন রাষ্ট্রপতি ভোটের সময়। আমি জিজ্ঞেস করছি, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলে দিন। বিধানসভার অন্দরে এরা আমিও তো আপনাকে জিজ্ঞাসা করছি। কল্যাণী কোন দলে আছে? আমিও তো আপনাকে জিজ্ঞাসা করছি। কল্যাণী কোন দলে আছে? আমিও তো আপনাকে জিজ্ঞাসা করছি। কে কোন দলে আছে? কে কোন দলে আছে না আছে এই বিষয়টা আমরা আসবো। রাজীব ব্যানার্জি বেইমানি করেননি, আমরা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন। কিন্তু বৈশানুর দা আপনি ডিবেটে আসুন। বৈশানুর দা ফেরত চলে এলে আর বেইমান নয়, তখন বেইমানটা সাফ হয়ে যায় নাকি? বৈশানুর দা আমার আবারও সেই একই প্রশ্ন। আমরা যে প্রতিবেদনটা চালালাম, শুভেন্দু অধিকারীকেই কেন শুধু বাধা দেওয়া হচ্ছে? শুভেন্দু অধিকারীর পেছনেই কেন এই ধরনের জিনিস হচ্ছে, সামনে কেন হচ্ছে? আপনারা কি শুভেন্দু অধিকারী জুজু দেখছেন? স্পষ্ট প্রশ্ন। একদম। কেয়া ঘোষ বলছেন একদম দেখছেন। কিচ্ছু নয়, জুজু দেখছেন, কিচ্ছু করতে ভয় পাচ্ছেন। শুভেন্দু নিজের বুথে হেরেছে, কাঁথির নিজের বাড়ির বুথে হেরেছে। এ বাবা, নন্দীগ্রামে তো মমতা ব্যানার্জি হেরেছে, বাড়ির বুথে হেরেছে। বৈশানুর দা, নন্দীগ্রামে তো মমতা ব্যানার্জি হেরেছে। তাই তো শুভেন্দু অধিকারীর উপর আপনাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা, তাই তো শুভেন্দু অধিকারীর উপর আপনার রাগ, তাই তো শুভেন্দু অধিকারীর উপর রাগ। জিততে পারে না যিনি নিজের বাড়ির বুথে হারছেন বলছেন, শুভেন্দু নিজের বাড়ির বুথে হারছেন বলছেন, তাকে এত ভয় কেন? তিনি তো হারছেন, আপনারা বলছেন নিজের বাড়ির বুথে, তাহলে তাকে আটকাচ্ছেন কেন? বৈশানরদার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। কেন আটকায়নি? ও নিজেকে আপনারে যে বড় সেই নয়। ছবিটা দেখে নিন, নেতাইতে কি হলো একটু দেখে নিন। কেয়াদি একটু ছবিটা দেখে নিন। বৈশানুর বাবু হয়তো ছবি না দেখে এসে হয়তো বসেছে। কেয়াদি উনি ছবি হয়তো না দেখে এসে বসেছেন। একটু পিসিআর কে বলবো ছবিগুলো চালাতে, যেখানে শুভেন্দু অধিকারীকে আটকানো হচ্ছে। একটু ছবিগুলো দেখে নিন বৈশানুর বাবু। মমতা ব্যানার্জিকে হারানো লোক চেনেন না এখনো। আমি 3 টাইম এমএলএ, 3 টাইম এমপি। মিস্টার অধিকারী কে চেনেন না? গেট খুলুন। আমি এই বিস্তীর্ণ এলাকা সিপিএম কে সোজা করেছি 11 সালের আগে।
আর সত্যি ধামা ধরেছে কতগুলো আমরা বাড়ির সামনে এরা এত নিচে নেমেছে, এদের মনে হচ্ছে ওই ভাইপোর বাড়ি শান্তিনিকেতন থেকে বেতন দেয়। এদের বাবা মা পুড়িয়েছে, এদের কোনো লাজ নেই, লজ্জা নেই। বাড়িতে গিয়ে চন্দ্রমিত্র আর তুলসী খাবেন আজকে গিয়ে, বাবার কাছে ক্ষমা চাইবেন। কেন অপোজিশন লিডার যারা আমাকে সিপিএম এর সময় আটকাতো পরে বলে না नहीं कैसे लगाऊंगा आपको, मुझे एडवाइस देने का जरूरत नहीं है, कोई जरूरत नहीं है, कोई जरूरत नहीं है। आप जो कर रहा है आपका सुपरिंटेंडेंट ऑफ पुलिस अमरनाथ जी का इंस्ट्रक्शन में कर रहा है, और सोमनाथ जी जो कर रहा है मनोज मालव्य जी का कर रहा है। मैं तीनों आईपीएस के खिलाफ एमएचए में तुरंत एक्शन के लिए मैं लिखूंगा, अभी लिखूंगा, ठीक है। দেখলেন তো বৈশানর বাবু শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার ছবি ডেট সমেত কিন্তু আমরা দেখিয়েছি, পরে আবার বলবেন না ভোট পরবর্তী হিংসার মতো কিছুই হয়নি, আমরা তো কিছুই দেখিনি। বলুন, 30 সেকেন্ড সময় নিন, বলুন। শুভেন্দুর হিন্দিটা ঠিক বুঝতে পারলাম না, কি বললো হিন্দিতে, হিন্দিটা কি বলতে চাইলো আপনার যদি বুঝতে অসুবিধা হয় বৈশানর বাবু আপনি বলে নিন, আমরা আবার সেই ক্লিপটা চালাবো, বলে নিন। আমি বুঝতে পারলাম না উনি যেসব কথাবার্তা বলছেন, যাদের নামে বলছেন তারা শিক্ষাগতভাবে যোগ্যতা হিসাবে ওনার থেকে অনেক ওপরে আছে, এবং উনি তাদেরকে বলছেন যে তাদের মাইনে হয় এখান থেকে ওখান থেকে। বেশ, আমরা পিসিআরকে বলবো একদম প্রথম শুরু থেকে শুভেন্দু অধিকারীর যে ক্লিপটা আমরা শুনলাম, বাধা দেওয়ার যে অভিযোগ, সেইটা একবার চালানো যান। কে আগে একবার শুনে নি, আবার প্রথম থেকে শুনে নি। মিথ্যা কথা বলে না। नहीं कैसे लगाऊंगा आपको, मुझे एडवाइस देने का जरूरत नहीं है, कोई जरूरत नहीं है, कोई जरूरत नहीं है। आप जो कर रहा है आपका सुपरिंटेंडेंट ऑफ पुलिस अमरनाथ जी का इंस्ट्रक्शन में कर रहा है, और सोमनाथ जी जो कर रहा है मनोज मालव्य जी का कर रहा है। मैं तीनों आईपीएस के खिलाफ एमएचए में तुरंत एक्शन के लिए मैं लिखूंगा, अभी लिखूंगा, ठीक है। স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেবে বলছে কৌস্তব, কি বলবেন? কি চিঠি দেবে তো বুঝতে পারছি না, কিন্তু অমিত শাহ ফোন করেছেন আজকে শুভেন্দু অধিকারীকে আটকানো হলো। আমি তো পরিষ্কার দেখতে পেলাম তোমাদের এতে যে পুলিশ ওনাকে আটকাচ্ছে, বা জেলে গেছেন, চিঠি দিয়েছেন কিনা সেটা শুভেন্দু অধিকারী বলতে পারবে, আমি তো বলতে পারবো না, কিন্তু তো পরিষ্কার স্পষ্ট এখন আসলে তো শুভেন্দু অধিকারীকে হাইলাইট করছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী, আমি জানি না বিজেপি কি তৃণমূলের মধ্যে একনাথ সিন্ডেকে খুঁজে পেয়ে গেছে নাকি পশ্চিমবাংলায়? শুভেন্দুর জন্য একরকম ব্যবস্থা হবে, অন্য কি কাউকে পেয়ে যাওয়া হয়েছে? আমি বুঝতে পারছি না। আজকে তৃণমূলের নেতারা যা তা বলছেন, জিরো টলারেন্স বলছেন মুখে, যা তা বলছেন তৃণমূলের এক উকিল নেতা, হ্যাঁ গরুচরের উকিল একটা কথা বলছেন, আর আজকে একটু আগে দেখলাম সৌগত বাবু আর ফিরাদ বাবু বলেছেন সংযত হতে নেতাদের। আমি বুঝতে পারছি না, মানে তৃণমূল কংগ্রেস কি, মানে বিজেপি কি তৃণমূলের মধ্যে একনাথ সিন্ডে পেয়েছে? আমি আবার বলছি, আমি আর একটা কথা বলবো, তার উত্তরটা আমি আর একটা কথা বলবো, আরেকটা কথা আমায় বলতে দিতে হবে। সেটা হচ্ছে যে বিজেপি অনেক কথা বলছেন, তো শুভেন্দু অধিকারী অনেক বলছেন সিপিএমকে ঢিট করেছি, একে অমুক করেছি। আচ্ছা, শুভেন্দু অধিকারী যে দিদি নয়নের মণি ছিল সে দিদিকে বেগম ছাড়া কোনো দিন ডাকেননি ভোটে দাঁড়াবার সময়। কি মানেটা কি? বেগম বলছেন কেন? হিন্দু ভোটটা গ্যারেন্টি করতে হবে। আবার এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বলছে যে দুধেল গাই, মুসলমান হচ্ছে দুধেল গাই। আসলে যখন প্রতিদিন আজকে স্বাধীনতার 75 বছরে যখন 1100 টাকা রান্নার গ্যাসের দাম, ডিজেলের দাম 98 টাকা, 106 টাকা পেট্রোলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম, তখন হিন্দু মুসলমান করে এই বিজেপি তৃণমূল আপনাকে আমাকে ভাগ করে বৈশানর বাবু এবং কেয়াদি দুজনকেই 30 সেকেন্ড করে দিতে হবে। বৈশানর বাবু 30 সেকেন্ড নিন, বাংলার মানুষকে উত্তর দিন। সিপিএম এর একটা অ্যালার্জি তৃণমূল কংগ্রেসের প্রতি আছে, কারণ 34 বছরের মৌরসি পাট্টাটা মমতা ব্যানার্জি ওদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করেছে, এবং আজকে সিপিএম শূন্য হয়ে গেছে। আজকে বিধানসভায় সিপিএম এর আসন হলো শূন্য, সুতরাং সিপিএম এর এই শূন্য আসনে তো কলসি উনি বাঁচবেন বেশি, এবং উনি নানান ধরনের বিজেপিকে বলার থেকে
সিপিএম বেশি করে তৃণমূলকে অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু এতে তো লাভ হচ্ছে না। এতে তো আপনি আমার কথা শুনতে পারেননি, আপনি বলতে পারেননি, আপনি বলতে পারেননি বিজেপির কথা, আপনি আরএসএস এর পত্রিকায় কি বেরিয়েছে বলতে পারেননি। আপনি পড়াশোনা করে এসে বসবেন, আরএসএস কে সবচেয়ে বেশি আক্রমণ করেছি এই মিডিয়া, আপনি দেখে নেবেন কি বলেছি। বিজেপির ইতিহাসের কথা কে বলেছে? স্বাধীনতা সংগ্রামে বিজেপির কথা কে বলেছে? আমি বলেছি। রামকৃষ্ণ দা বলুন। বাংলার সংস্কৃতি বিরুদ্ধে বলতে পারবেন না, আপনি ময়ূক এবং মীনাক্ষী প্লিজ প্লিজ রামকৃষ্ণ দা ময়ূক এবং মীনাক্ষী আমার সব থেকে খুব খারাপ লাগছে যে আজকের এই স্বাধীনতার প্রাক্কালে ৭৫ বছরের যে স্বাধীনতার যে উদযাপন, তার প্রাক্কালে কয়েকজন মানুষ তারা নিজেদের কাদা ছোড়াছুড়ি করছেন। এটা কি আমাদের বাংলার কৃষ্টি, আমাদের বাংলার ঐতিহ্য, যেখান থেকে বিপ্লবীরা অনুশীলন সমিতি থেকে তৈরি হয়ে যে বিপ্লব আজকে ইংরেজকে সরিয়ে দিতে পেরেছিল, সেই বিপ্লবের কি আজকে এই পরিণতি, যে পরিণতিতে আমরা পতাকা হাতে হাঁটতে পারবো না, সে তিনি যেই হন না কেন। আমার প্রশ্নটা বৈশ্বনাথ বাবুর কাছে, যে একজন মানুষ তিনি তার রাজনৈতিক পরিচয় বাদ দিয়েও যদি তিনি হাতে পতাকা নিয়ে হাঁটেন, তাতে কোথায় প্রবলেম, কোথায় সমস্যা? আমি এই প্রশ্নের উত্তর নেব। যেখানে কোনো রাজনৈতিক পরিচয় নয়, কেন আমরা দেশ সর্বোপরি ভাবতে পারি না? বৈশ্বনাথ বাবুর কাছে এর উত্তর নেব, কিন্তু তার আগে দিলীপ ঘোষ কথাহকের মঞ্চে একটি বক্তব্য রেখেছেন, সেটি শোনাবো আপনাদের, তারপরে বৈশ্বনাথ বাবুর কাছে আসছি। আমরা বাংলায় দেখেছি গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা হাতে জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করতে যাচ্ছেন, ৭০ বছরের বুড়ি গুলি খেয়ে পড়ে গেছেন, কিন্তু ঝান্ডাটা উপর করে বলছেন একজন তুলে ধর, আমার প্রাণ যাচ্ছে। সেখান থেকে শুরু হয়েছে জাতীয় পতাকার প্রতি সম্মান। ৮৩ সালে যে এশিয়ান গেমস হয়েছিল, যেটা মাননীয় অমিতাভ বচ্চন উদ্বোধন করেছিলেন, সেখানে এই জাতীয় সঙ্গীতের জায়গায় সারে জাহাঁ সে আচ্ছা গাওয়া হয়েছিল, কারণ সেখানেও রাজনীতি, কাউকে খুশি করার জন্য। আপনারা বলেছেন চেতনার অভাব, চেতনা তৈরি করতে হয়, চেতনা থাকে না। পশ্চিমবাংলায় জাতীয় পতাকা তুলতে গেলে পারমিশন নিতে হয়। কালকে শুভেন্দু অধিকারী র্যালি বার করেছেন জাতীয় পতাকা নিয়ে, সেটা বন্ধ করে দিয়েছে পুলিশ, পারমিশন নেননি। জাতীয় পতাকা তুলতে পারমিশন লাগবে, কালকে বাড়িতে তুলতে পারমিশন লাগবে, এই পরিবেশ তৈরি হয়েছে কেন? সেজন্য জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে যারা আজকে সন্দেহ তৈরি করছেন, এই সন্দেহটা আজ না, অনেক দিন ধরে চলে আসছে। বৈশ্বনাথ বাবু, জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল, এটা আটকানোর জন্য আমাদের ডিবেট কেন করতে হবে বলুন তো? আজকের দিনে দাঁড়িয়ে এই ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে একদিন আগে আমাদের ডিবেট করতে হচ্ছে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি মিছিলকে আপনারা আটকাচ্ছেন। সেটা রাজনীতি কেন সামনে আনছেন? রাজনীতি সরিয়ে কেন দেশ সর্বোপরি কোনো আপোষ আমরা ভাবতে পারি না? কোনো আপোষ নয়, দেশ সবার আগে। প্রথমত আমি আপনাকে একটা কথা বলছি, শুভেন্দু অধিকারীর কাজই হলো যে করে ভাবে হোক তৃণমূল কংগ্রেসকে এবং রাজ্য সরকারকে বিব্রত করা। ওনাকে ওনার তেরঙ্গা পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে উনি গেছেন, ওনাকে বাধা দেওয়া হয়েছে, অনুমতিটা উনি দেখাতে পারেননি। এই যে আজকের দিনে যে আমাদের বিতর্ক করতে হচ্ছে সম্পূর্ণ নন ইস্যুতে, এটা নন ইস্যুটাকে ইস্যু কি করে, নন ইস্যুটা ইস্যু কি করে হলো? এবং নন ইস্যুতে কি করে তৃণমূল কংগ্রেসের একের পর এক মন্ত্রী কথা বলতে শুরু করলো? স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে ফোন করলেন? টানা আপনারা কেন কথা বলে যাচ্ছেন? আরে স্বরাষ্ট্রমন্ত্রী তো তার দলের লোককে সাপোর্ট করবে। বিরোধী দলনেতাকে ফোন করেছে। আপনারা কেন জাতীয় পতাকাকে অসম্মান করছেন? জাতীয় পতাকাকে অসম্মান করার অধিকার কারণ নেই। ঠিক, আপনি জাতীয় পতাকাকে অসম্মান করার জাতীয় পতাকা জেলে ঢুকবেন, জেলে আপনার কোনো রাজনৈতিক দলের নেই আছে না, দেখিয়ে দিন না। যে কথাটা বললেন ময়ূক, যে অমিত শাহজি নাকি বিজেপির নেতা ফোন করেছেন, পশ্চিমবঙ্গের বিজেপি ফোন করেছেন না ওনার কথা অনুযায়ী। আচ্ছা, তাহলে তো ঠিক কি একই কারণে তৃণমূল নেত্রী তাহলে শুভেন্দু অধিকারীকে ফোন করেননি? তার মানে তো উনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, উনি তো শুধুমাত্র তৃণমূল নেত্রী। একজন ভারতবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে তিনি তেরঙ্গা পতাকা, তার যাই রাজনৈতিক পরিচয় হোক না কেন, তাকে আটকানো
আটকানো হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন ফোন করে খোঁজ নিলেন না? কেন মুখ্যমন্ত্রী তিনি বললেন না যে কেন ওনাকে আটকানো হয়েছে? উনি পুলিশমন্ত্রী রাজ্যে, কেন আটকানো হয়েছে? আসলে কিছু না, আমি ময়ূক উত্তরটা দিয়ে দিয়েছি আগে। আজকেই কল্যাণ বাবু বলে দিয়েছেন যে আমাদের বদল টদল লাগবে না, বদলা লাগবে, এবং সেই বদলাটা শুরু হয়ে গেছে গত বছর 2রা মে থেকেই দেখেছি আমরা। এ রাজ্যের সংবাদকর্মী হিসাবে নিজেকে খুব ছোট লাগছে, একটাই কারণে ছোট লাগছে। 30 সেকেন্ড বলুন, তারপরে শুভেন্দু অধিকারী আজকে কি বলেছে সেটা শুনবো। আমি বলি আজকে কথাটা বলতে খুব লজ্জা লাগছে যে একজন সংবাদ মাধ্যম কর্মী হিসাবে যে একজন মানুষ তিনি হাতে জাতীয় পতাকা নিয়ে হাঁটবেন, তিনি যে দলেরই হন, তিনি তৃণমূলের হোক কিংবা বিজেপির হোক, জাতীয় পতাকার প্রতি আমাদের কেন এইটুকু সম্মাননা আমরা দেখাতে পারবো না? এই প্রশ্নের উত্তর কি বৈশ্বনাথ বাবুদের কাছে আছে না কেয়া দেবীর কাছে আছে? আমি দুজনের কাছেই জানতে চাইবো এবং কৌস্তবের কাছেও জানতে চাইবো যে জাতীয় পতাকা কি কারোর ব্যক্তিগত সম্পত্তি? এটা তো আমিও হাঁটতে পারি, আজকে আপনিও হাঁটতে পারেন। আচ্ছা, আমি সবার কাছে 30 সেকেন্ড করে যাব, কিন্তু কৌস্তব তোমার কাছেও 30 সেকেন্ড করে যাব, কিন্তু শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন সেটা একবার শুনে নিই, তারপরে 30 সেকেন্ড করে প্রত্যেকের রিয়াকশন নেব। তারা কি মনে করেন দেখে নেব। তিরঙ্গা নিয়ে পশ্চিমবঙ্গে 16 তারিখ কোর্টে যাব। তেরঙ্গা যাত্রা করতে গেলে পারমিশন লাগে। এটা পাকিস্তান নাকি ইসলামাবাদ? কৌস্তব 30 সেকেন্ড প্রত্যেকের কাছে যাব, 30 সেকেন্ড করে। এই যে দুম করে বললেন ইসলামাবাদ, কেন বুঝতে পারলাম না। দেখতে পাচ্ছি পাকিস্তান বলতেই হবে, বিজেপির নেতা মানে মুসলমানদের 4টে গালাগাল দিতে হবে। আবার তৃণমূলকেও দেখুন অদ্ভুত, কি দরকার বিরোধী দলনেতাকে কেন জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন, কেন আটকাচ্ছেন? আসলে এইটাই রাজ্যের অধিকর্তাদের না নিয়ে গিয়ে, ফাইল না নিয়ে গিয়ে নীতি আয়োগের মিটিংয়ে এইটাই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। নতুন একনাথ শিন্ডে ঘুরছে বিজেপি তৃণমূলের মধ্যে, আর শুভেন্দু অধিকারীকে হাইলাইট করা হচ্ছে। মানে সেই একইভাবে সেটিং তত্ত্ব যেটা তুলে আনা হচ্ছে এই বাংলার রাজনীতিতে কয়েকদিন ধরে। কে আগস্ট 30 সেকেন্ড সময় নিন। একটা কথা শুধু বলে নি, সাংবাদিক বন্ধু যে কথা বলেছেন ওনার সাথে আমি 100% একমত। আমি সাংবাদিক বন্ধুকে যিনি কথা বলেছেন 100% আমি একমত। কোন রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় জাতীয় পতাকা। না, সেটিং তত্ত্বের কথা কারা বলছে মীনাক্ষী? যে যারা নাকি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে আসে, যারা নাকি এই রাজ্যে কুস্তি করছে তৃণমূলের সঙ্গে, তারা আবার দিল্লিতে গিয়ে দোস্তি করছে এবং দিল্লিতে গিয়ে তৃণমূলের বাছাই করা প্রার্থী যিনি রাষ্ট্রপতি প্রার্থী তাকে গিয়ে তার ভোট দিয়েছে। এই হচ্ছে সেটিং এর তত্ত্ব। এরা আবার সেটিং এর তত্ত্ব বলে। আর ধর্ম নিয়ে কারা কথা বলছে? যাদের নাকি আইএসএফ এর সঙ্গে জোট করতে হয়েছিল ভোটে জেতার জন্য, জিততে পারেনি আলাদা কথা, আইএসএফ বরং বেরিয়ে গেছে, আইএসএফ বরং এদের পাশে দাঁড়ায়নি। এমনকি এরা যাদের ভোট দিয়েছে যশবন্ত সিনহাকে, তাকে আইএসএফ ও ভোট দেয়নি। আচ্ছা, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে বৈশানর বাবু, আপনি রেডি থাকুন। কিন্তু তার আগে এই গোটা ঘটনাটা নিয়ে ঠিক কোন জায়গায় বিতর্কগুলো, কোন রাজনৈতিক দল কি বলছে একটু শুনে নিন ভালো করে, তারপরে আপনার উত্তরে যাব। শুনুন। কটা পুলিশ পেছনে নিয়ে যদি মনে করেন বিরাট বীর হয়ে গেছেন, যদি পুলিশ সরে যায় তখন জামা কাপড় থাকবে না গায়ে। পাবলিকের মার দুনিয়ার বার, এটা যেন মনে থাকে। সবে মানুষ জুতো চপ্পল ছুঁড়ছে, আরও কী কী ছুঁড়বে তার জন্য যেন অপেক্ষা করেন ওনারা। তৃণমূলের সুপ্রিমোর আশীর্বাদ নিয়ে নন্দীগ্রামে বা ওই চত্বরে সেটা বরাবর আটকাতেন শুভেন্দু অধিকারী। উনি বিরোধীদের বিরুদ্ধে যে ব্যবস্থা করেছিলেন পুলিশকে দিয়ে, আজকে তৃণমূলের শাসক দল ও যেহেতু বিরোধী, ওর বিরুদ্ধে একই রকম ব্যবস্থা করছে। পুলিশ তাকে আটকেছে যে তাকে পদযাত্রা বা একটা প্রসেশনের নাকি অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তিনি বলেন আমি বাইক মিছিল করব। বাইক মিছিল এবং একটা অর্ডিনারি মিছিলের মধ্যে অনেক তফাৎ আছে। আইন শৃঙ্খলা জনিত কাজে পুলিশ যেটা ঠিক করবে সেটাই ফাইনাল। বৈশানর বাবু, কারণটা একটু গোলমেলে লাগলো, আপনারা আগে ঠিক করে নিন যে কি বলবেন, আপনারা কেন আটকেছেন, এই নিয়ে যুক্তিটা কি সাজাবেন। আপনাদের মুখপাত্র তিনি বলছেন যে বাইক মিছিল করার কথা বলেছিলেন নাকি শুভেন্দু অধিকারী, তার জন্য আটকানো হয়েছে। আপনি বলছেন শুভেন্দু অধিকারীকে আটকানোই হয়নি, মিথ্যা কথা বলছে। আপনারা ঠিক করে নিন, ঠিক কি বলবেন। 30 সেকেন্ড সময় নিন, এবার বলুন কি বলবেন ঠিক। প্রথমত শুভেন্দু অধিকারী নিজেকে অনেক বড় ভাবছে।
ও ওভার অ্যাসেস করে নিজেকে ভাবছে যে বিরাট কিছু হয়ে গেছে, কিন্তু ওকে উনি প্রত্যেক ব্যাপারে উনি ডিস্টারবেন্স করছেন। জাতীয় পতাকা নিয়ে ওনাকে কেউ আটকায়নি, সুভাষ সরকারকেও কেউ আটকায়নি। সুভাষ সরকার জেলের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে গেছিল, তখন পুলিশ বলেছে যে আপনাকে জেল অথরিটি থেকে পারমিশন নিতে হবে। বেশ, আমি রামকৃষ্ণ সিনহার কাছে যেতে চাই। রামকৃষ্ণ সিনহা 30 সেকেন্ড নিন। কিন্তু আমরা 13ই আগস্ট এই অনুষ্ঠানটা করছি এবং আমরা কেউ চাই না জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে রাজনীতি হোক। রাজনীতির ঊর্ধ্বে থাকুক জাতীয় পতাকা, প্রত্যেক ঘরে জাতীয় পতাকা উড়ুক, তিরঙ্গা উড়ুক। কিন্তু তাও বাংলাতে এটাও একটা ইস্যু হয়ে গেল, এটাও একটা রাজনীতিকরণ হয়ে গেল এর। 30 সেকেন্ড। যে রাজনীতি জাতীয় পতাকাকে অবমাননা করে, সে রাজনীতির প্রতি ধিক্কার জানাই। এক, দ্বিতীয়, এই পতাকা কাঁধে নিয়ে বাংলার বিপ্লবীরা একদিন দেশের মাটি কাঁপিয়েছিলেন, ইংরেজকে তার দেশ, আমাদের এই দেশের ওপর থেকে তাদের অধিকারকে ধ্বংস করে আমাদের স্বাধিকার ফিরিয়ে দিয়েছিলেন যে বিপ্লবীরা। আজকে এই রাজনৈতিক দলের নেতারা সেই বিপ্লবীদের অপমান করছেন, অবমাননা করছেন। এটা বলতে খুব স্পষ্ট কথা বলছি, আমার কথা খুব পরিষ্কার। হাতে জাতীয় পতাকা নিয়ে যিনি হাঁটছেন তাকে বাধা দেবার অধিকার কোন রাজনৈতিক দলের কারণ নেই। হ্যাঁ, এবার দেখতে হবে যে শুভেন্দু বাবু পতাকাটিকে অবমাননা করেছেন কিনা, জাতীয় পতাকা নিচে নামিয়েছিলেন কিনা, জাতীয় পতাকাকে কোনো বাজেভাবে ব্যবহার করে। 10 সেকেন্ড বলেন, 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড, সব 10 সেকেন্ড, এক লাইন। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি গেছিলেন জেলা শাসককে জাতীয় পতাকা হাতে তুলে দিতে, উনি ভয় পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। এই ভয়, এই রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রাজনীতির জায়গাটা কেন তৈরি হবে? আমাদের দেশের যখন জাতীয় পতাকা, যখন আমাদের সম্মানের, আমাদের গর্বের জাতীয় পতাকা নিয়ে কেউ পথে নামবে, তখন এই রাজনীতি কেন হবে 75তম স্বাধীনতা দিবসের আগে? এই প্রশ্ন কিন্তু করতেই হচ্ছে, কারণ দেশ সর্বোপরি আমাদের কাছে কোনো আপোষ নয়। অসংখ্য ধন্যবাদ সকলকে ডিবেটে যোগ দেওয়ার জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আমি আর ময়ূক। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। জাতীয় পতাকা নিয়ে কোনো ধরনের বিতর্ক আমরা চাই না। আমরা বারবার যে কথাটা বলি, দেশ সর্বোপরি, জাতীয় পতাকা সর্বোপরি, কোনো আপোষ নয়। জবাব চাই বাংলা এখানকার মতোই শেষ করছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।